না, মসজিদে দুই আজান দেওয়া বেদাত। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কারণ এবং স্থান যদি হয় এখনো, তাহলে সুন্নাত, আপনি ওইভাবে দেন। কথা কি বুঝেছেন? মসজিদে দুই আজান চলবে না। মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ ও সরকারি ঘোষণা প্রচার করা যাবে কি? জি না, এগুলি ঘোষণা করা চলবে না মসজিদের মাইকে। গ্রামের লোকজন দেদারসে সুদী ব্যাংক কিংবা এনজিও থেকে লোন নেই নিজেদের আর্থিক উন্নতির আশা। এ ব্যাপারে ইসলাম কি বলে? হারাম, হারাম এগুলো। সুদী লোন, এই ব্যাংকের যে লোনটা, এটা সুদ, এটা হারাম। সুদী ব্যাংকে চাকরি করা হারাম, সুদী ব্যাংকের ঝাড়ুদারের চাকরি নেওয়া হারাম, সুদী ব্যাংকে কিছু সহযোগিতা সেটাও হারাম, ব্যাংকের লোনটাই হারাম। অধিকাংশ মাদ্রাসার কমিটিরা অন্যের সন্তানদের মাদ্রাসায় পড়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করে, অথচ নিজের সন্তানদের জেনারেল লাইনে পড়ায়। অন্যকে দিন শেখানোর জন্য মাহফিলের আয়োজন করে, অথচ নিজেরা কোরআন পড়তে পারে না। কেন এমন হচ্ছে? আচ্ছা আচ্ছা, যারা এলেম অনুপাত আমল করছে না, জানা আমল করে না, এদের তো শাস্তি হবে, কবরের শাস্তি হবে। এগুলি খারাপ মানুষের কাজ, ওগুলো করবে কেন? আমি একজন দোকানদার, আমি দোকানে নিয়মিত বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করি, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমার নামাজ কবুল হবে কি? আচ্ছা, না না, ওগুলো তো হারাম খাদ্য। বিড়ি সিগারেট জর্দাগুল এগুলি হারাম, এগুলি বিক্রি করা হারাম, ওই বিক্রির ওই টাকা লভ্যাংশ ভোগ করাও হারাম। কাজেই এর ইবাদতের নেকি কবুল হবে না, দোয়া কবুল হবে না। ডাইরেক্ট খারাপ এটা না কিছু মাকরু আছে? ডাইরেক্ট হারাম। জানি নেওয়া দরকার নাকি? আমরা জানতাম মাকরু। বালক মাদ্রাসায় মহিলা বাবুর্চি রাখা যাবে কি? যদি ফিতনার আশঙ্কা না থাকে, ব্যাপক পর্দার, মানে কোনো ফিতনাই নাই, ও মহিলারা পাক করে দিবে, ও কোনো ফিতনাই নাই, তাহলে সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই। কিন্তু পুরুষ বাবুর্চি রাখাই ভালো, ফিতনার আশঙ্কা না থাকলে রাখা যায়। মাদ্রাসার কমিটিদের কি কি গুণাবলী থাকা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিত হবে। প্যান্ট টাকনোর উপরে দাড়ি ছেড়ে দেবে, 5 ওয়াক্ত সালাত, হালাল ইনকাম করবে, পরিবারকে পর্দার মধ্যে রাখবে, তারা হবেন আদর্শ। যাবতীয় হারাম থেকে বিরত থাকবেন, সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক, তাছাড়া এগুলি দায়িত্বশীল হবে না। একজন মুসলমানের জন্য কোরআন শেখা ঐচ্ছিক নাকি ফরজ? ফরজ। অনেক দোকানদার মনে করে যে দোকানে বিড়ি সিগারেট জর্দাগুল এবং টিভি না রাখলে কাস্টমার কম আসবে এবং বিক্রি কম হবে, তাদের সম্পর্কে কিছু বলে। আসলে ওদের বিশ্বাসের ত্রুটি আছে। রিজিকের মালিক আল্লাহ, দেখেন এগুলি জাহিলিয়াত ত্যাগ করেন, দেখেন আল্লাহ রুজি কম দিলেও বরকত বেশি দিবেন আপনাকে। আর হারাম উপায়ে যদি কোটি টাকা ইনকাম করেন, ওটা বরকত হবে না। হারাম ইনকাম করে ওটা সফল নয়, হালাল ইনকাম করে সফল। কার সাথে কার বিয়ে হবে, এটা কি ভাগ্যে লেখা আছে? হ্যাঁ, এটা লেখা আছে ভাগ্যে। যারা নিজেদের দুষ্ত্রুটি গোপন রেখে অন্যের নামে সমালোচনা বা গীবত চর্চা করে, তাদের পরিণাম কি? হ্যাঁ, গীবতের পরিণাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। যারা অপরের দুষ্টুটি খুঁজে বেড়ায়, বলে বেড়ায় অপমানের জন্য, এরা গীবতকারী, পরনিন্দাকারী, এরা জান্নাতে যাবে না সালাত সিয়াম আদায় করে। এইজন্য গীবত করবেন না। আর এই রোগটা সমাজে এখন বেশি। পুরুষ নারী, আগে নারীদের বেশি ছিল, নারীদের থেকে পুরুষেরা এখন শিখে ফেলেছে। আমার 4 জন মেয়ে আছে, তাদের বিবাহ দেওয়ার জন্য কেমন ছেলে খোঁজা উচিত যাতে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়? হ্যাঁ, রাসূলুল্লাহ বলছেন যে পিতার 3টা কন্যা সন্তান আছে, মান আলা সালাসা বানাতিন, 3টা কন্যা সন্তান লালন করলো, ফাদ্দাবাহুন্না, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিল, ওয়াজাওয়াজুহুন্না, সৎ ছেলের সাথে বিবাহ দিল। সৎ ছেলে মানে যে সালাত আদায় করে, যে হালাল ইনকাম করে, তার আদর্শ রাসূলুল্লাহ আদর্শের মতো। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম, হারামখোরের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। তাহলে আপনি মেয়েদেরকে আদব শিক্ষা দিবেন, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন এবং সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়েদের সাথে সদাচরণ করবেন। এই 3টা যদি কোনো পিতা করতে পারে, ফালাহুল জান্নাহ, আল্লাহ ওই পিতার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। কাজে 4 জন মেয়েকে, হ্যাঁ, আল্লাহ আপনাকে সহজ করে দিন, জান্নাতে যাওয়া সহজ আপনার জন্য। আর যদি ন্যাংটাপনা করে, তাহলে আপনি দায়ুস হয়ে যাবেন, পরিণাম জাহান্নাম। আল্লাহ আপনাকে যোগ্য পিতা হিসেবে কবুল করুন। মৃত পিতার সম্পত্তি বন্টনে বোনদের বঞ্চিত করা বা ঠকানোর পরিণাম কি? জাহান্নাম। টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কি? টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে না। এটা ব্যাখ্যার অনেক প্রয়োজন। ওটা বেদাতি হয়। ওদের আকীদা আল্লাহ নিরাকার, ওদের আকীদা নবী নূরের তৈরি, ওদের আকীদা আল্লাহ গায়েব জানেন।
হ্যাঁ, এগুলোর শিরকি আকীদা। ওদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, শিরক আকীদা। ওখানে বেদাত হয় বিশ্ব কি আখেরি মোনাজাত নাকি, ওটা হলো আখেরি বেদাত। ওটা কি? আর বিশ্ব ইজতেমা কথাটা এটা ঠিক না। বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় আরাফার মাঠে। কোথায়? আরাফার মাঠে। তোমার বেদাতি হুজুর বক্তব্য দিয়ে বলছে যে কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ গুণ নেকি, আর টঙ্গীর মাঠে 1 রাকাত আদায় করলে 49 কোটি গুণ নেকি। লিখা আছে, দাওয়াতে তাবলিগ একটা বই আছে, 85 পৃষ্ঠা খুলেন। আমি তাবলিগ জামাতের আকীদা, তাবলিগ করা ফরজ, কিন্তু সেটা কোরআন এবং হাদিসের, এই মানুষের তৈরি করা কিতাব না, ভুল বুঝবেন না। কিন্তু এরা যে তাবলিগ করে এটা কোরআন হাদিস না, মানুষের তৈরি করা জাল জয়ীব বক্তব্য দেয়। হ্যাঁ, ফাজাইল আমলে লেখা আছে, কত কি লেখা আছে। তো দেখবেন আপনি ফাজাইল হজ অধ্যায় 458 পৃষ্ঠাতে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন যে তুমি আমার এই মরা রক্তটা পুঁতে দিয়ে আসো। তো গোপনে গিয়ে ওই আড়ালে গিয়ে মরা রক্ত খেয়ে ফেলেছে। তো রাসূলুল্লাহ বলছেন, আচ্ছা যার পেটে আমার রক্ত শরীরের প্রবেশ করেছে তার উপরে জাহান্নাম আল্লাহ হারাম করেছেন। তো ফাজাল আমলের লেখক তো জাকারিয়া সাহেব, উনি আবার লিখছেন নিচে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত খাওয়া যায়, কাজেই রাসূলের পেশাব পায়খানা খাওয়া যায়। ফাজাল আমলে লেখা। আর এই সুযোগটা তোমার পীর সাহেব নিয়ে ফেলেছে। পীর সাহেব নিয়ে বলছে যে আমার পেশাব পায়খানা যে খাবে পেটে এমনিতে বাচ্চা চলে আসবে। এগুলি ভ্রান্ত আকীদা। একজন মানুষ শয়তানের ধোঁকায় আছে, বুঝবো কিভাবে? শয়তানি কাজ দেখেই বুঝবেন। এগুলো উত্তর দেওয়া হয়ে গেছে। ঘোড়ার গোশ খাওয়া যাবে কি? হ্যাঁ যাবে, ঘোড়ার গোশ খাওয়া হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা গাধা আমি হারাম করে দিলাম, ঘোড়ার গোশ তোমরা খাও। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নাহারনা ফারাসন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘোড়া জবহ করতাম, ফাকালনাহু, এবং ঘোড়ার গোশত খেতাম। সহিহ বুখারীর 5520, 21, 22, 23, 24, 25 এই হাদিসগুলো হুজুরকে দেখতে বলবেন। ঘোড়ার গোশত খাওয়া হালাল, সমস্যা নাই। বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।